আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মেহেরিন হোসেন, ঢাকা জজ কোর্ট। আজকে আমরা কথা বলবো, আমরা একটা মানুষকে যখন মেরে ফেলি তখন আসলে কি আমরা তাকে খুন করলাম নাকি আমরা অন্য কোনো অপরাধ করলাম সেই বিষয়টা নিয়ে। আচ্ছা, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে দেখলাম দুজন মারামারি করছে, মারামারি করে একজন আরেকজনকে খুন করে ফেললো। আচ্ছা, সে কি আসলে খুন করেছে নাকি অন্য কিছু করেছে, তার অপরাধ কি সেটা বুঝতে হলে আমাদেরকে আগে আইন জানতে হবে, পুরো ঘটনাটি জানতে হবে। আমি ঘটনাটি জানার পরে জানতে পারলাম যে তারা দুই বন্ধু, তাদের ভিতর একটু পারিবারিক ভাবে একটা সমস্যা হয়েছে। সমস্যার বশবর্তী হয়ে তারা দুজন কথা বলছিল, কথার মাঝখানে হঠাৎ তাদের ভিতরে একটু ঝামেলা হয়। ঝামেলার এক পর্যায়ে দুই বন্ধুর ভিতরে হাতাহাতি হয়। হাতাহাতি হতে গিয়ে হঠাৎ করে এক বন্ধুর নাকে একটা ঘুষি লেগে সে মারা গেল। এখন আমরা সাধারণ চোখে এটাকে দেখবো যে এই লোকটা তার বন্ধুকে খুন করে ফেললো। আসলে কি সেটা খুন করেছে? না, আসলে তিনি খুন করেনি। এটা হবে অপরাধজনক নরহত্যা। কারণ খুন তখনই হবে যখন আমি উদ্দেশ্য নিয়ে একজন ব্যক্তিকে হত্যা করতে যাব, কিন্তু বন্ধু বন্ধুকে হত্যা করার উদ্দেশ্যে যায়নি, গিয়েছিল তাদের ভিতরে একটা কলহপূর্ণ একটা সমস্যাকে নিয়ে কেন্দ্র করে দুজনের ভিতর একটা ঝামেলার সৃষ্টি হয়েছে। তাদের উদ্দেশ্য ছিল একজনের প্রতি আরেকজনের ক্ষোভ, খুনটা তাদের কারো উদ্দেশ্য ছিল না, কিন্তু ঘটনাক্রমে এক বন্ধু আর এক বন্ধুকে খুন করে ফেললো, মেরে ফেললো। তখন এটা আসলে খুনে দাঁড়ায় না, কারণ খুন তখনই হবে শুধুমাত্র যখন আমার ইচ্ছে থাকবে খুন। আমি আপনার কাছে গিয়েছি আপনাকে খুন করার জন্য, আমার প্রধান উদ্দেশ্য খুন, আমার মোটিভ খুন, আমার ইচ্ছাই আপনাকে মেরে ফেলা। ইচ্ছা বাদে আমরা যদি অন্য কোনো কারণে, কোনো হঠাৎ করে আকস্মিক উত্তেজনায় অথবা কোনো কিছুর প্রলোভিত হয়ে হঠাৎ করে একটা ক্ষোভের মাথায় একজন আরেকজনকে যদি হত্যা করে ফেলি, তখন সেটা খুন হবে না, তখন সেটা হবে অপরাধজনক নরহত্যা। খুন এবং অপরাধজনক নরহত্যার ভিতরে মেন পার্থক্যটাই হলো উদ্দেশ্য। আমি তাকে খুন করব, আমি খুন করতে গিয়েছি, সেটাই খুন। আমি তার সাথে গিয়েছি বোঝাপড়া করতে গিয়ে তার সাথে আমার বিভিন্ন ধরনের ঝামেলা হলো। ঝামেলার এক পর্যায়ে আমি তাকে মেরে ফেললাম, একটা ঘুষি মারলাম, সে মরে গেল। এটা খুন নয়। এটাই হলো খুন এবং অপরাধজনক নরহত্যার আসল পার্থক্য। এবং এই দুটোর শাস্তিও আলাদা। এই দুটোর শাস্তি জানতে হলে আইনকে আরো ভালোভাবে জানতে হবে। ধন্যবাদ।